অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপে বাজে শুরু বাংলাদেশের। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলার যুবারা। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে শুরুতেই হোঁচট খেল রক্ষণ দুর্বলতায়। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভুটানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। গোল মিসের সাথে ম্যাচ জয়ের সুযোগও হাতছাড়া। আক্ষেপে শুরু বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। ৪ গোলের রোমাঞ্চকর লড়াই। শেষ পর্যন্ত বাংলার যুবাদের মাঠ ছাড়তে হলো হতাশা নিয়ে। দুই অর্ধে দু দলের দাপট। প্রথমার্ধে বাংলাদেশের আধিপত্য, দ্বিতীয়ার্ধে মালদ্বীপের পাল্টা জবাব। পাক ভারত সংঘাতের আঁচ লাগেনি অরুণাচল প্রদেশে। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে লাল সবুজের আক্রমণে কোণঠাসা মালদ্বীপ। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। চাপ ধরে রেখে ১২ মিনিটে নাজমুল ফয়সালের বাজিমাত। মালদ্বীপের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে অধিনায়কের দারুণ লক্ষ্যভেদ। রিফাতের এমন ভুল ম্যাচ শেষে কাঠগড়ায় থাকতে পারে। ফয়সালের বাইসাইকেল শটও জালের দেখা পায়নি। প্রথমার্ধের শেষ দিকে সাপমোচন রিফাতের। এবার নিশানাবাজিতে আর ভুল করলেন না যুবা স্ট্রাইকার। বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দ্বিতীয়ার্ধে। বাংলার যুবাদের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচে ফিরে মালদ্বীপ। আব্দুল্লাহ চমকে স্কোর লাইন ২-১। ৬৮ মিনিটে আবারও রক্ষণের ভুল। নাসেরের শট লক্ষ্যভ্রষ্ট না হলে আক্ষেপ বাড়ত বাংলাদেশের। মিনিট ৪ বাদেই জাকি ম্যাজিকে সমতায় ফেরে মালদ্বীপ। ম্যাচ হারার শঙ্কাও ছিল বাংলাদেশের, যদিও গোলকিপারের দৃঢ়তায় শেষ পর্যন্ত মান বাঁচে। ২-১ হওয়ার পরে আমাদের ছেলেরা আসলে খেলার থেকে কিছুটা মনোসংযোগের অভাব ঘটেছে এবং সেখান থেকে আমার মনে হয় যে আমরা খেলার থেকে একটু বেরিয়ে যাই। মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর ভুটান ম্যাচ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ১১ তারিখ জয় চায় লাল সবুজ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।